ঠাকুরনগরে এবার সুব্রত ঠাকুর ভার্সেস শান্তনু ঠাকুর। বিজেপি মন্ডল সভাপতির নাম ঘোষণা না হওয়ায় বিধায়ক সাংসদ তুঙ্গে সংঘাত। ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল সামনে এলো। এই দুই ভাইয়ের সংঘাত একেবারে সামনে চলে এলো। আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো পাপিয়া, আজকে ঠাকুরনগরে যে মতুয়া ধাম, সেখানে রীতিমতো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। ঠাকুরনগরে আজকে তার বাড়িতে ছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং সেই সময় তার সঙ্গে দেখা করতে আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। এবং তিনি যখন এসে পৌঁছন তখনই তার গাড়িতে সুব্রত ঠাকুরের অনুগামীরা তারা তালা লাগিয়ে দেয়, এবং সেই নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়, এবং উত্তেজনার ফলে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ যে দীর্ঘদিন ধরে গাইঘাটার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিকাশ ঘোষ, কিন্তু গাইঘাটে এক মণ্ডলের এখনো পর্যন্ত কোনো সভাপতি নির্ধারণ করেনি। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে বিজেপি, সিপিএম এবং অন্যান্য বিরোধীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য যে সাংগঠনিক দুর্বলতা তৈরি হচ্ছে বিজেপির, এবং সেখানে শূন্যস্থান রয়ে গেছে, সংগঠন মজবুত করার জন্য দ্রুত মণ্ডল সভাপতি নির্বাচনের প্রয়োজন রয়েছে।